আর একটু লেবুর রস দিন ভাই, এত কিপটামি করলে হয়? কতদিন পরে খেলাম, আমি অনেক মিস করেছি। তুমি একটা খেয়ে দেখবে? না, কোনো দরকার নেই, আমি খাবো না। কেন? আরে সেলিন, এই খাবার হাইজেনিক হবে কিনা তা কে জানে, তাই খাবো না। এসব তুমি কি বলছো দেমির? মাঝে মাঝে স্ট্রিট ফুড খেতে গেলে এত কিছু চিন্তা করতে হয় না, শুধু এনজয় করতে হয়, বুঝেছো? আমি খাবো না সেলিন, সেলিন। কেমন, তোমার সেদিনের কথা মনে আছে যেদিন লেলা আন্টি জোর করে মুখে কাবাব ঢুকিয়ে দিয়েছিলেন? মনে পড়েছে? আরেকটা নিজ হাতে খেয়ে দেখো। কিভাবে খুলবো? এই যে দুই পাশে ধরে চাপ দাও। আরে এটা কি করলে দেমির? তুমি পারবেই না। স্যান্ডউইচ রেডি, এটা খেয়ে পেট ভরতে হবে না। আচ্ছা আচ্ছা, শেষ একটা। ভাই সত্যি খুব মজার ছিল। ভাই বিলটা রেডি করুন, আমি একটু পরে দিচ্ছি। শেষ আরেকটা দিন। ধন্যবাদ। ধরো। ও স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দেমির, কি হয়েছে? ইচ্ছে না হলে খেও না, তোমার অভ্যেস নেই। আমি চাই না এটা খেয়ে তুমি হসপিটালে ভর্তি হও। শুনে খুব খুশি হলাম। দেখো, আমি যথেষ্ট হেলদি খাবার খাই, তাই মাঝে মাঝে সব খাবারও খাওয়া উচিত। ও গ্রেট, ভালো খবর। একদম। বাবার টেস্টের রিপোর্ট ভালো এসেছে, তবে কোনো স্ট্রেস নিতে নিষেধ করেছে। গুড নিউজ। খুব শীঘ্রই তো ওনারা এখানে আসবেন না, তাই না? মানে আমি তোমার বাবাকে অনেক মিথ্যে কথা বলেছি। হ্যাঁ, আসলে ভালোই হতো। এখন আর আসবে না, কারণ বাবা ট্রাভেল করা নিষেধ আছে। তাহলে ঠিক আছে। সেলিন, আমাদের বাড়ির কি হবে? মানে বাড়ি তো আর দুই ভাগ করা যাবে না, এটা তো জানোই, তাই না? ভাগ হবে না, এটার দরকার নেই, কারণ তুমি চলে যাবে। আমি যাব না, এটা ভালো করেই জানো। আমিও যাব না, এটাও তুমি জানো। ভেদাত, আজ রাতে? এটা অন্য কোনো দিন প্ল্যান করা যায় না ভাই? প্রজেক্টের কাজ শেষ হলে সেলিব্রেট করব। হ্যাঁ, আচ্ছা, দেখা হবে। আমাদের ডিনার ইনভাইট করেছিল। তুমি আর ভেদাত খুব ক্লোজ ফ্রেন্ড, তাই না? না, ওকে ঠিক ক্লোজ ফ্রেন্ড বলা যায় না, আমরা ভাই বলতে পারো। মানে ওর সাথে সবকিছু শেয়ার করো? আমিও শেয়ার করি, ও শেয়ার করে। আচ্ছা, আমার সম্পর্কে তোমাকে কিছু বলেছে? মানে যে কোনো কিছু? মাত্রই তো দেখা হলো, কি শোনার আশা করছো তুমি? ভালোভাবে পরিচিত হও, এরপর হয়তো বলবে। আসলে চেনার আগেই ওর তোমার প্রতি একটা সিম্প্যাথি কাজ করছে। তাই নাকি? হ্যাঁ, যখন বললাম আমরা একই বাড়ি কিনেছি, প্রতিদিন লড়াই করছি, দুজনে আবার জেলও খেটেছি, ও তখন থেকেই কেন জানি তোমার পক্ষ নিয়ে কথা বলে। সত্যি তুমি ওকে এসব বলেছো? আমরা একে অপরের কাছে কিছুই লুকোই না, যেমনটা বললাম আমি ওর সাথে সবকিছু শেয়ার করি, ও আমার সাথে। এই পৃথিবীতে যে ব্যক্তিকে আমি অন্ধের মতো বিশ্বাস করি সে হচ্ছে ভেদাত।
কি হয়েছে? দেমি শোনো, তোমাকে আমি একটা কথা বলতে চাই। সেলিন, দেমির, আসলে কথাটা বলা সহজ না, তাই আমি নিজেকে আগে রেডি করে নিচ্ছি। দেমির, আমি আসলে বলো না। মানে এখানে বলো না, সন্ধ্যায় বাড়িতে গিয়ে কথা বলবো। দেখো, এখন তো অফিসে ঢুকবো, আমরা এই বিষয়টা নিয়ে, মানে বিষয় যাই হোক না কেন, সন্ধ্যায় বাড়িতে বসে কথা বলি। হবে না, আমার এখনই বলতে হবে। সেলিন প্লিজ, এখন না। দেমির, আমি তোমাকে মিথ্যে বলেছি। আমি বেদাতকে আগে থেকে চিনি। হ্যাঁ জানি, মানে আমার জন্য ফুল কিনতে ওর গ্রিন হাউসে গিয়েছিলে। আগেও গিয়েছিলাম মিস্টার ইলদিনিমের প্রজেক্টের ব্যাপারে। মার্ভের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওর বদলে আমি গিয়েছিলাম। তুমি ফোন করে বলেছিলে মার্ভে ওখানে যাচ্ছে। সেদিন মার্ভে গিয়েছিল, কিন্তু ফাইলটা রেখে চলে এসেছিল। দেমির, মেয়েটা সত্যিই খুব ভালো, ওর মন পরিষ্কার, আর বহু বছর পরে এরকম কারোর সাথে কথা বলেছি। ও আমাকে মার্ভে ভেবেছে, আর আমিও ওকে কিছু বলিনি। ভেবেছিলাম আমাদের আর দেখা হবে না, কিন্তু তারপর মানে তোমাকে মার্ভে মনে করেছে? হ্যাঁ, শুধু ওই দিন। তোমরা যে এত ক্লোজ ফ্রেন্ড আমি সত্যি এটা জানতাম না। কিছুদিন আগে বেদাতকে আমি আমার আসল পরিচয় দিয়েছি, এজন্য আজও আমাকে সাপোর্ট করেছে। আমাকে তুমি ক্ষমা করে দাও। বেদাতকে আমি সরি বলেছি, তোমাকেও সরি বলছি দেমির। আমি সামান্য একটা মিথ্যে বলেছি, আসলে মিথ্যে না, ভুল বোঝাবুঝি ছিল। ওফ, তুমি এত কেন কষ্ট পাচ্ছ দেমির? আমরা ভিজিট করে এসেছি, এখন কি ডিসকাস করা যাবে? সেলিন, কি হয়েছে? কথা বলছো না কেন? কিছু হয়নি। চকলেট খেয়ে তুমি কি কোমায় যেতে চাইছো ডার্লিং? এই চকলেট খেও না, আলারা এনেছে। ওই মেয়ের উপর এতটাই রাগ লাগছে যে একটা চকলেটও ধরিনি। চকলেটে বিষও মেশাতে পারে, না খাওয়াই ভালো। ফিরতে অনেক সময় লাগলো। আমি আসার পর আরো কিছু চেঞ্জ হয়েছে প্রজেক্টের? কিছু একটা চেঞ্জ হয়েছে, কিন্তু কেন চেঞ্জ হলো জানি না। সেলিন, এগুলো এখানে কিভাবে এলো? আজ আলারা এসেছিল, চেয়েছিল দেমির স্যারের সাথে দেখা করতে, কিন্তু এসে পাইনি, নোট রেখে চলে গিয়েছে। তো পাহাড়ি মেয়ে, এখন বলো এখানে কি করতে হবে? তুই কি করে জানলি ও পাহাড়ি এলাকার মেয়ে? মার্ভে বলেছে। আরে ভাই, সময় হলে জল তার পথ নিজেই খুঁজে নেবে। একবার ভেবে দেখ, যদি সেলিনার আমাকে বাথরুমে দেখে ফেলতো, তাও আবার নাইট ড্রেস পরা অবস্থায়। নাইট ড্রেস পরা ছিল। সেলিন আর তুই তাহলে ভালোই ঘনিষ্ঠ। তুই ভুল বুঝছিস ভাই, আমি শুধু আমার বাড়িতে থাকতে চাই, এইটুকুই। ওখানেও সেলিন আছে। আচ্ছা যাই হোক, ওর পরিবার এসে ভালোই হয়েছে, তোর সঙ্গ জুটেছে।